রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে দ্রুত চিকিৎসা দেওয়া শুরু করেন। এই সময় তিনি মঞ্চে বসেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হব। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে কোনো এমপি মন্ত্রী সরকার থেকে প্লট গ্রহণ করবে না, কোনো এমপি মন্ত্রী দুর্নীতি করবে না, শুল্কবিহীন গাড়িতে চড়বে না। তিনি বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি এখানে জামায়াতের আমির হয়ে কথা বলতে আসিনি, 18 কোটি মানুষের একজন হয়ে এসেছি।